লাশ নিয়ে সব কিছু কাম শেষ করিয়া কাপড় সাপড় লাইরা তুইয়া বাইরে গেছিলাম না, যে পরে হঠাৎ করে মনে হইলো যে সুরতল কবি তুই বসে টেবিলের উপরে সুরতল কবি আনতে যায় রে এরকম। পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে স্পষ্ট পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সুরত হালের কপি আনার অজুহাতে মর্গে প্রবেশ করে যুবক আবু সাইদ। ঘটনাস্থলে গিয়েও মিলেছে সত্যতা। ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে প্রধান ফটকে নেই নিরাপত্তা কর্মী, যে কেউ প্রবেশ করতে পারে বিনা বাধায়। রক্ষণাবেক্ষণের অভাবে সিসিটিভি ক্যামেরায় বাসা বেঁধেছে পাখি। লাশঘরের পরিবেশটা প্রায় সময় থাকে এরকমই শুনশান নীরবতা। ভিতরে লাশ থাকলেও বাইরে নিরাপত্তায় কেউ নিয়োজিত নেই, শুধুমাত্র একটি তালা ঝুলছে এবং এরকম যেই নীরবতার মাঝেই গতকালকে একটি তরুণীর লাশের সাথে যৌনসঙ্গম করা হয়। ধর্ষণের ঘটনা জানাজানির পর থেকেই বেড়েছে আতঙ্ক। সঙ্গে আসা লোকজনেই পাহারা দিচ্ছেন স্বজনদের মরদেহ। যখন শুনলাম এখানে আইসা এরকম ঘটনা হয়েছে, লাশের সাথে দংশন হয়েছে, তখন আমাদের মেয়েদের লাশ এটা আমাদের নিজে করে পাহারা দিতে হইতেছে। ঘুমামো আমি ঘুমি খালি পর বাক্কার মধ্যে শুইছি, এর মধ্যে তারা গান্ধা লাশ আইছে কি জানলে এই পর্যন্ত। যদিও এ নিয়ে কথা বলতে রাজি হননি ফরেনসিক বিভাগের প্রধান। পুলিশ বলছে মর্গে নিরাপত্তা কর্মী না থাকার সুযোগেই ঘটেছে ধর্ষণের ঘটনা। মর্গে যে সময় সে ইন করেছে, আবার সেই সময় মর্গের যারা দায়িত্বে থাকে, পাহারায় থাকে, তারা কেউ ছিল না। সে তখন ওই নিরিবিলি পরিবেশ, যেটাকে বলে নির্জন পরিবেশে, সে একা আবার ইন করেছে। ইন করে সে লাশের সাথে সে অবমাননাকর যৌনকর্ম সম্পাদন করেছে এবং আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং আদালতে সে 164-এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোমবার হালুয়াঘাটের আত্মহত্যার পর এক তরুণীর মরদেহ বহন করে আনে আবু সাইদ। আদালতে দেয়া জবানবন্দিতে ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে সে। সাদিকুর রহমান, স্টার নিউজ, ময়মনসিংহ।